একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার/আওয়ার, মানে হচ্ছে একটি ট্রেন 1 ঘন্টায় 72 কিমি পথ অতিক্রম করছে। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঠিক আছে, এইবারে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। ঠিক আছে, তো আমার এখানে মিনিটে জানতে চেয়েছে, তো আমি একে 3600 সেকেন্ডে যদি করি, আর 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। 1000 মিটার, তাহলে তাহলে হচ্ছে 72 কিমি সমান কত মিটার? 72 কিমি সমান হচ্ছে 72 গুণ 1000 মিটার। 72,000 মিটার। তো 1 কিমি সমান 1000 মিটার, 72 কিমি সমান 72,000 মিটার। এই 72,000 মিটার পথ অতিক্রম করছে কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে, যেহেতু 1 ঘন্টায় অতিক্রম করছে। তো 3600 সেকেন্ড আমি ঐকিক নিয়মে করব। 3600 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 72,000 মিটার। ঠিক আছে, তো 1 সেকেন্ডে ট্রেনটি কত যাবে? এটা উপরে আছে, তো 72,000 ভাগ 3600, 1 দুটো শূন্য কেটে দিলাম, তো 36 2 মানে 20 মিটার যাবে। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যাবে 20 মিটার। এবার বলেছে ট্রেনটি 12 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তো 12 মিনিট সমান কত সেকেন্ড? 12 মিনিট সমান 60 ইন্টু 72 সেকেন্ড। ঠিক, তো 60 ইন্টু 72 সেকেন্ড, 12 মিনিট সমান। তো এইটা 60 ইন্টু 72 সেকেন্ড যেটা হচ্ছে, ট্রেনটি কতটা পথ যাবে? 20 ইন্টু 60 ইন্টু 72। তো এবার গুণ করলে হবে কত হবে? 144 ইন্টু 60। ট্রেনটি 12 মিনিটে যাবে 8640 মিটার। এই হচ্ছে কনসেপ্ট। থ্যাংক ইউ। আমরা একটু ভুল করেছি, এটা 72 নয়, কারণ যেহেতু 12 মিনিট চেয়েছে, তো 12 মিনিট কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 12 মিনিটে কতটা যাবে? তো 12 মিনিট সমান 60 ইন্টু 12 মানে 720 সেকেন্ড। তো আমার এটা গুণ করলে একটু ভুল হয়েছে এই জায়গাটা, আমি এটা কাটি। তো হচ্ছে আমার 12 মিনিট, তো 60 ইন্টু 12 ইন্টু 20, তাই তো? তো এটা হবে 6 দুগুণ 6 বারং 72, 72 2 144। কটা শূন্য আছে? দুটো শূন্য আছে। তো আমার এটা মিটারে প্রকাশ হলো। এবার যদি কিলোমিটারে যদি জানতে চাই, তাহলে কি হবে? কিলোমিটারে যদি জানতে চাই, আমি 1000 দিয়ে ভাগ করে দেবো। ডবল শূন্য, 1000 দিয়ে ভাগ করব, 1 2 1 2। এবার একটা সংখ্যার আগে 1 পরে একটা দশমিকের শূন্য আছে, তো আমি পিছন দিক থেকে 14.4 করে দেবো। তাহলে এত কিলোমিটার। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবো।